আল্লাহর বান্দা মনে রাখুন ও মুসলমান ঘরের সন্তান, অবাক হয়ে যাবেন বাবু। হযরত সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাড়িতে রয়েছেন, হঠাৎ করে যেন মনে হলো আমার বন্ধুর বাড়িতে যাওয়ার দরকার রয়েছে। কারণ না 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 আমার বাড়ি, আমার বন্ধুর বাড়িতে যদি আমি না যাই দেখতে পাওয়া যাবে আমার বন্ধুর বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্রগুলো যদি আমি না এনে দিই তারা বিপদের ভিতর দিয়ে পড়বে। কারণ আমার বন্ধু তো জিহাদের ময়দানে চলে গেছে। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা অবাক হয়ে যাবেন বাবু। আল্লাহ পাকের নবী সাহাবা হযরত সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চলে গেলেন সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে। যাওয়ার সঙ্গে সঙ্গে উনি ঘরের ভিতরে প্রবেশ করবেন, তবে দেখা গেল ওই ঘরের সামনে একটা পর্দা লাগানো, আর পর্দার আড়াল থেকেই পর্দাটা সরাবেন। সরাতেই দেখতে পাওয়া গেল হযরত সালাবা আনসারীর হাতে যেন কোনো মানুষের স্পষ্ট হয়ে গেল। উনি অনুভব করলেন। আসসালামু আলাইকুম। একটি জরুরি ঘোষণা, গ্যারেজে 4-5টা করে গাড়ি আছে এবং আমার যতদূর মনে হয় দোকানদারদের গাড়ি। আমাদের গ্রামের ছেলেরা আজকের ওদের এতক্ষণ থাকার কথা নয়, শুধু বৃষ্টির জন্য ওরা অনেকটা পরিষেবা বেশি করে দিয়েছে। কাল ওদের সারা রাত জাগতে হবে, সকাল 7টা পর্যন্ত। আমি অনুরোধ করছি যারা গাড়ি রেখেছেন গ্যারেজে, এখন ময়দানে জায়গা হয়েছে, চটজলদি চলে যান, গাড়িগুলো নিয়ে আসুন। চটজলদি চলে যান, সব শেষ দোয়ায় শরীক থাকবেন, শেষ দোয়ায় শরীক থাকবেন। এত কষ্ট করে রয়েছেন, শেষ দোয়া না করে কেউ যাবেন না। অনুরোধ করছি গ্যারেজে চলে যান, গাড়িগুলো নিয়ে আসুন, নিশ্চিন্তে বসুন, আমাদের ছেলেরাও রিলিজ পেয়ে যাবে। আলহামদুলিল্লাহ, যে কথা বলছিলাম বাবু, হযরত সালাবা আনসারী অনুভব করলেন পর্দার আড়ালে যেন কে রয়েছে। তো পর্দার আড়াল থেকে অনুভব করে দেখতে পেলেন যে কোনো একজন মহিলার গায়ে তার স্পষ্ট হয়েছে। উনি দেখলেন যে তার বন্ধুর স্ত্রীর গায়ে হাত লেগেছে। উনি চিন্তিত হয়ে পড়লেন, কি সর্বনাশ করলাম নিজের নফসের প্রতি, কি সর্বনাশ করলাম নিজের নফসের উপরে। বাবু উনি কাঁদতে কাঁদতে চলে গেলেন জনশূন্য এলাকাতে, মরুভূমি এলাকাতে কাঁদতে থাকলেন। আল্লাহর বান্দা অবাক হয়ে যাবেন ও মুসলমান ঘরের সন্তান, ও আল্লাহর বান্দা, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবাদেরকে নিয়ে তথা ওই যুদ্ধ থেকে সাহাবাদের নিয়ে ফেরত এসেছেন। কিন্তু না না না, সাহাবাদের ভিতর দিয়ে সাঈদ ইবনে আব্দুর রহমানও বাড়িতে ফিরেছেন। ও মুসলমান ঘরের সন্তান, অবাক হয়ে যাবার মতো বিষয়, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান তার বন্ধুকে খোঁজ করলেন যে আমার বন্ধু বাড়ি থাকার কথা, কিন্তু না না তাকে তো বাড়িতে দেখছি না, তাকে তো বাড়িতে দেখছি না, কোথায় গেল? অনুসন্ধান করতে করতে স্ত্রীর কাছে জিজ্ঞাসা করলেন। স্ত্রী একটা কথা বলল যে সম্ভবত এই কারণে আপনার বন্ধু, আমি শুনেছি পাহাড়ি এলাকায় গিয়ে ক্রন্দন করছেন। বন্ধু চলে গেলেন বন্ধুর ভালোবাসায়, কারণ জানে যে বন্ধুটা আপন ইচ্ছায়, তার স্ব ইচ্ছায় এই কাজটা করিনি। নিশ্চিতভাবে আমার বন্ধুর যদি দ্বারা এই কাজটা হয়ে যায় তাহলে সেটা বেসাবধানতার কারণে বা সেটা না জানার ক্ষেত্রে হয়ে গেছে। আল্লাহর বান্দা মনে রাখুন ও মুসলমান ঘরের সন্তান, অবাক হয়ে যাবার মতো বিষয়, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান বন্ধুর খোঁজে চলে গেলেন। এক পর্যায়ে বন্ধুর খোঁজ মিলে গেল। আল্লাহ পাকের নবী সাহাবা তাকে বাড়িতে ফিরে আসার জন্য বললেন, তবে না না ওই উত্তরে বললেন হযরত সাঈদ ইবনে আব্দুর রহমানকে লক্ষ্য করে সালাবা আনসারী বললেন, না 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 আমি বাড়িতে ফিরবো না, আমি বাড়িতে ফিরবো না, তবে একটা কারণ, একটা যদি কথা রাখতে পারো তাহলে বাড়িতে ফিরবো। সেটা হলো আমার হাত পা গুলো বাঁধতে হবে, বেঁধে আমাকে টেনে টেনে নিয়ে যেতে হবে, কারণ আমি বড় অপরাধী, আমি বড়
অপরাধী আল্লাহর দরবারে, আমি মানুষের কাছে বাহবা লুটতে চাই না। এজন্য বাবু মনে রাখতে হবে, আল্লাহর বান্দা আমরা সমাজে অনেক সময় বাহবা লটার জন্য অনেক কিছু করি বাবু। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। বাবু অনেক লম্বা ইতিহাস, একেবারে ছোট্ট করে বলছি। ওনাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা নিতে গেলেন। উনি বললেন যে আমাকে নিতে এসেছেন, তবে আমার হাত পাগুলো বেঁধে নিয়ে যেতে হবে। তাই করা হলো। রসুলের দরবারে যাওয়ার আগে উনি বললেন আমি যাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আবু বকরের কাছে আসা হলো। উনি সব বর্ণনাগুলো খুলে বললেন মাফ করার মালিক আল্লাহ, তবে আমার দরবারে তোমার থাকার প্রয়োজন নয়। উনি আরো ভীত সন্ত্রস্ত হয়ে বললেন যে রসুলের একজন তাবড় বড় সাহাবা, আর তিনি আমার সম্পর্কে যখন এমন কথা বলেছে, তার দরবার থেকে আমাকে চলে যেতে বলেছে, নিশ্চিত আমি আল্লাহর দরবারে অনেক বড় গুনাহগার, মুসলমান ঘরের সন্তান, অবাক হয়ে যাওয়ার মতো। হযরত সালাবা আনসারী দ্বিতীয়বার চলে গেলেন হযরত ওমর ফারুকের কাছে, উনিও পাত্তা দিলেন না। চলে গেলেন ওসমানে গনি, উনিও পাত্তা দিলেন না। চলে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে, উনিও পাত্তা দিলেন না। এক পর্যায়ে সিদ্ধান্ত করে ফেললেন যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি উভয় জগতের রহমত, তার কাছেই যাই না। কারণ দুঃখের দুঃখে অসহায়ের সাহতে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ অবিরল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ফুটে উঠেছে তায়েফের জমিনে। রক্তাক্ত হওয়া সত্ত্বেও প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ক্ষমার আদর্শ দেখিয়েছিলেন তায়েফবাসীদের জন্য। তাই মহান আল্লাহ তাআলা নবী মুহাম্মদকে ঘোষণা করেছিলেন আমি তোমাকে রহমত স্বরূপ পৃথিবীতে নাজিল করেছি। জোরে বলুন, আরো চিল্লে বলুন সুবহানাল্লাহ। সিদ্ধান্ত করে ফেললেন বিশ্ব নবীর দরবারে উনি উপস্থিত হবেন। দয়াল নবীকে বললেন, উনি দয়াল নবী বিশ্ব নবীও সেই কথাগুলো শুনবার পরে তো ওনাকে চলে যেতে বললেন। আল্লাহর বান্দা অবাক হয়ে যাবেন। ও মুসলমান ঘরের সন্তান, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে যেতে বললেন, যা সালাবা আনসারী ভেঙে পড়লেন নিশ্চিতভাবে আমি বড় গুনাহগার, আমি বড় খাতাকার, না হলে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ফেরাতেন না। দয়াল নবী যখন ফেরাচ্ছেন, পৃথিবীতে আমার মতো বড় গুনাহগার, আমার মতো বড় খাতাকার অন্য কেউ হতে পারে না। বাবু এরপরে আল্লাহ দরবারে রুমাজারি করলেন। এক পর্যায়ে কিতাবের ভিতরে লেখা হয়েছে নিজের একটা ছোট্ট সন্তান ছিল, কন্যা সন্তান। বাপকে ডেকে বললেন যে পিতাকে আবু বকর সন্তুষ্ট না যার উপরে, ওমর সন্তুষ্ট না যার উপরে, হযরত আলী যার উপরে সন্তুষ্ট না, হযরত আবু বকর যার উপরে সন্তুষ্ট না, এমনকি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যার উপরে সন্তুষ্ট না, আমি তোমাকে বাপ বলেও ডাকবো না। যেদিনে তোমাকে বাপ বলে ডাকবো সেই দিন সবাই তোমাকে ভালোবাসবে, আর যদি না বাসে তাহলে আমি তোমাকে আর কোনোদিনই এই কুচি মুখে আমি আর তোমাকে আব্বা বলে ডাকবো না। আল্লাহর বান্দা মনে রাখুন, ও মুসলমান ঘরের সন্তান, উনি কাঁদতে লাগলেন আমি বড় নফসের প্রতি জুলুম করেছি, আমি অন্যায় করে ফেলেছি, আমি আমার নিজের উপরে অত্যাচার করে ফেলেছি। ও মুসলমান ঘরের সন্তান, আমরা পৃথিবীর জমিনে আমাদের চলাফেরা, আমাদের ওঠা বসা, আমাদের খাওয়া দাওয়া, লেনদেন আচার ব্যবহারের মাধ্যম দিয়ে আমরা কত ভুল করে ফেলি। তবে না না না, আমরা ওই ভুলটাকে আবার নিজেকে দেখাই, বড়ত্ব দেখাই। ও মুসলমান ঘরের সন্তান, ও আল্লাহর বান্দা মনে রাখতে হবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, ও আমার বান্দা বান্দি মনে রাখো, ভুল তো তুমি বান্দা করতে পারো, তবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের সাগর নিয়ে, রহমতের দরিয়া নিয়ে বসে রয়েছে। আল্লাহ যেন বান্দাকে বলতে চাই, ও বান্দা তুমি যদি গুনাহ করো পাহাড় পরিমাণ, তুমি যদি গুনাহ করো সমুদ্রের
রসুলের ফেরা পরিবার। তবে মনে রাখো, আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জানিয়ে দিলাম, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বান্দা, একগ্র চিত্রে তওবা করো, একগ্র চিত্রে আমি আল্লাহ, আমি রব আমাকে সন্তুষ্ট করো, নিশ্চিতভাবে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান করে সন্তান, আল্লাহর বান্দা, অবাক হয়ে যাবার মতন বিষয়, তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আনসারী ওই বিশ্বাসটুকু নিয়ে, ওই বিশ্বাসটুকু মনের ভিতরে ধারণ করে আল্লাহ দরবারে দোয়া করতে লাগলেন, আল্লাহ দরবারে কাকুতু মিনতি করতে লাগলেন। এক পর্যায়ে দয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আনসারীর দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু চিল্লে বলুন না সুবহানাল্লাহ। গুনাহ একটা, তাও অজানা, তাও মানে জানার বাইরে, ইচ্ছাকৃত নয়, অনিচ্ছাকৃত গুনাহ করেছে, এরপরও এত ক্রন্দর, এত রোনাজারি। আল্লাহর বান্দা, যেদিনে রসুলের দরবার থেকে সংবাদ পাঠানো হলো ক্ষমা হয়ে গেছে, এই দিনেই রসুলের দরবারে আসবার পরেতে উনি ইন্তেকাল করলেন। সাহাবাদেরকে পরাক্রান্ত হৃদয়ে রসুল বললেন, জানাজার জন্য তোমরা তৈরি হয়ে যাও, তার কাফন দাফন তৈরি করো। তৈরি করবার পরে দেখতে পাওয়া গেল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবার জানাজা পড়ানোর জন্য বাইর হয়েছেন, তবে পাগুলো দিচ্ছেন আঙুলের উপরে ভর, পুরোপুরি আঙুল, পুরোপুরি পাগুলো জমিনের উপরে রাখছেন না। রসুলের সাহাবাদের ভিতর দিয়ে হযরত ওমর ফারুক রসুলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পায়ে কি কোনো ব্যথা লেগেছে, বা পায়ে কি কোনো আঘাত পেয়েছেন, বা পায়ে কি কোনো চোট পেয়েছেন, যার কারণে আপনি আপনার পায়ের আঙুলের উপরে ভর দিয়ে আপনি চলছেন? উনি বললেন, আমার চলার কারণটা অন্য কিছু না, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবা আনসারী দোয়া এবং আল্লাহ তার তাওবাকে এত মনোনীত করেছেন, তার জানাজার ময়দানে আল্লাহর অসংখ্য ফারিস্তারা, আল্লাহর অসংখ্য ফারিস্তারা জমিনে এসে তার জানাজার ময়দানে শরীক হয়ে গেছে। জোরে বলুন। আল্লাহ আমাদের সকলকে শোনা এবং বোঝার থেকে বেশি বেশি আমলে জিন্দেগিতে আনার মতো তৌফিক দিক। বলুন আল্লাহুম্মা আমিন। এবং আমাদের জীবনে চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া, লেনদেন, আচার ব্যবহারের মধ্য দিয়ে যত ভুল ভ্রান্তি আমরা করে ফেলি, আল্লাহ যেন আমাদের সকলকে ক্ষমা করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।